আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় বন্ধুরা, চলে আসলাম আমাদের রাসেল ভাইয়ের ছাদ বাগানে। এই দেখেন রাসেল ভাইয়ের ছাদ বাগানে কত সুন্দর সুন্দর ফল আসছে। এটা কি রাসেল ভাই, কি ফল এটা? এটা হচ্ছে চায়না কমলা। চায়না কমলা, মাশাআল্লাহ। এই দেখেন চায়না কমলা কত সুন্দর। এটা পাকলে অনেক মিষ্টি হয় না রাসেল ভাই? হ্যাঁ, মোটামুটি মিষ্টি হয়। যাক আলহামদুলিল্লাহ, কত সুন্দর ফল। ভাই এটা কি পেয়ারা গাছ? এটা হচ্ছে যে স্ট্রবেরি পেয়ারা বলে বা অনেকে স্ট্রবেরি বলে পেয়ারা গাছ। হ্যাঁ, পাহাড়ি এখনো পেয়ারা। এখনো ফুল আসে নাই না, মনে হয়। ফল আসছিল, ফল শেষ হয়ে আচ্ছা গেছে। আচ্ছা আচ্ছা। এই গাছটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, ছোট ছোট পাতা। ভাই এটা কি জাম্বুরা গাছ নাকি? জাম্বুরা গাছে যে ফল আছে, আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা দেখতে আচ্ছা। পারেন। ও মাশাআল্লাহ, বিগ সাইজের একটা ফল, আসলে আমি আলহামদুলিল্লাহ। এবারে যে বৃক্ষ মেলা গেলাম তো, হ্যাঁ 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 এত হ্যাঁ। বড় জাম্বুরা আমি কারো ইয়াতে মেলায় নার্সারিতেই দেখি আচ্ছা না। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ দিলে আলহামদুলিল্লাহ। খুব ভালো একটা সাইজ হয়েছে, খুব সুন্দর একটা সাইজ। এই যে দেখেন কত সুন্দর একটা আসলে মোবাইলে জাম্বুরা। কিন্তু অতটা বড় বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, বাস্তবে মোবাইলে বোঝা যায় না, কিন্তু এই যে আমি ধরছি তো, মানে একটু আকৃতিটা side এ। হ্যাঁ বোঝা যায়। এই যে আলহামদুলিল্লাহ। ভাই আর কি আছে? এটা কি করমজা নাকি ভাই? করমচা গাছ, হ্যাঁ। মাশাআল্লাহ, এই যে করমজা ধরছে, যে পাকা পাকা করমজা। এখানে আছে, অ্যাকচুয়ালি ছিল অনেক, আচ্ছা কিন্তু আচ্ছা শেষ আচ্ছা, হয়ে গেছে, যাক শেষ পর্যায়ে তো। আলহামদুলিল্লাহ। ভাই এটা কি লেবু গাছ নাকি? এটা কি লেবু? এটা হচ্ছে ওই অনেকে বলে সিলেটি লেবু। সিলেটি, আচ্ছা আচ্ছা, সিলেটি লেবু বলে না? এটা আরো বড় হয় না? এই যে হ্যাঁ, আরো একটা, এই বড় যে হয়। মাশাআল্লাহ, এই যে কত বড় সাইজ। এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। ভাই আসেন একটু এদিকে দেখি। এটা মাশাআল্লাহ। আতা গাছ। এই যে এটা আতা গাছ, আতা এখনো ধরেনি, আলহামদুলিল্লাহ ধরবে। এই যে আতা গাছ, এই যে আরো বিভিন্ন প্রজাতির ফল ফ্রুট গাছ আছে এখানে। ভাই এটা কি পেয়ারা না? আচ্ছা আচ্ছা, এটা ঢেকে রাখছেন এই পোকামাকড়ের জন্য নাকি? হ্যাঁ, পোকা ধরবে না আচ্ছা যদি আচ্ছা আচ্ছা পলিথিন করা আচ্ছা। থাকে। ভাই এটা কি জাতের পেয়ারা? এটা হচ্ছে ভেরিগেটেড পেয়ারা, আচ্ছা আচ্ছা। যে পাতার হ্যাঁ, হ্যাঁ। কালার আর এই যে পেয়ারার কালার সেম। ও ও, আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ এখানে মাশাআল্লাহ, প্রায় খুব সুন্দর কালার ভাই। 150 পেয়ারা ধরছিল। 150 পেয়ারা? 150 পেয়ারা, কিন্তু আলহামদুলিল্লাহ। আল্লাহর মতো টিকাইতে পারি নাই। আচ্ছা ওই আচ্ছা। কিছু ইয়ার অভাবে। এখানে আরো একটা এই যে এই ইয়া গাছ আছে, দেখা যাচ্ছে কমলা গাছ। এটা এই যে বিগ সাইজের মাশাআল্লাহ, কমলা, এগুলো এক একটা আলহামদুলিল্লাহ। প্রায় যে বাজারে কমলার থেকে অনেক বড় বড় কমলা হয়। যাক, এটা 12 আলহামদুলিল্লাহ। মাসই তো, এই দেখেন এই যে হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ, ইয়া এই যে আসতেছে। আবার, এই যে আবার ফল এই ছাড়ছে যে আবার ছোট এখানে করে। ফল ছাড়ছে, এই যে এই যে এখানে হ্যাঁ ফুল হ্যাঁ হ্যাঁ, ছাড়তেছে। এই যে ফুল ছাড়তেছে। আর এমনি তো এই যে ফল ধরার মাশাআল্লাহ অভাব নাই এখানে। মাশাআল্লাহ। এই গাছটা এই অনেক যে, ফল ধরে। তাই না? হুম, মাশাআল্লাহ। দেখেন এই যে ফলের অভাব হ্যাঁ, নেই। আপনার বাগানটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর এই যে একটা এটা বাগান। জামরুল গাছ। আচ্ছা আচ্ছা, এটা এই জামরুল গাছ। মোটামুটি 1 মাসে 3 বার ধরছে। এই যে এটাতে না, হ্যাঁ, এই জামরুল গাছে। আচ্ছা 3 বার আচ্ছা ধরছে, 3 বারে আল্লাহর রহমতে ফল খাইছি। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখনো ছিল, একটু কয়েকদিন আগে শেষ। আচ্ছা, একটু ভিতরে যাই। হ্যাঁ, এই যে ইনশাআল্লাহ। ভাই এটা কি আম গাছ না? এটা কি জাতের আম? কাটিমন। কাটিমন আম। এই যে ফুল ছাড়ছে, ফুলের থেকে কিছু ইয়া আসছে, আম আসছে, ফল আসছে। এই যে মুকুল আবার আসতেছে। এই যে আবার মুকুল এখানে আসতেছে, আম আছে, মাশাআল্লাহ। এখানে এই যে এই যে আম আছে, ঢেকে রাখছেন পোকার ঢেকে জন্য রাখছে না? পোকার জন্য। এই যে মাশাআল্লাহ। এখানে এই যে এখানে আবার আছে। আচ্ছা আচ্ছা। দেখাই আপনাদের, কারণ মানে এটা আমি রমজান মাসে হ্যাঁ হ্যাঁ। 7-8টা আম খাইছি পুরো পাকা, গাছ আচ্ছা, পাকা। আচ্ছা, এটা ইয়াও ফেল। আচ্ছা মানে আচ্ছা, যে আমরা খুবই যে- সুস্বাদু আম। খুব সুস্বাদু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন আম, এই যে এটা আল্লাহর মতো 12 মাসই ধরা আলহামদুলিল্লাহ, থাকে, মানে 12 মাসেই ধরে এই আম না? 12 মাসই ধরে। এই মাশাআল্লাহ বললাম না, রমজান মাসে মাশাআল্লাহ। একবার খাইছি। আচ্ছা, আচ্ছা। খাওয়ার পর রমজানের পরে একবার হ্যাঁ, হ্যাঁ, পাকছে, ওইটাও খাইছি। এখন হ্যাঁ, আবার হ্যাঁ। মাশাআল্লাহ দিলে আবার একটা ধরছে। আচ্ছা, আর আচ্ছা, মানে এটার সিজনের কোনো ইয়া নেই, এটা ধরতেই এটা থাকে। মানে একদিক দিয়ে আম হয়, আরেক দিক দিয়ে ফুল ছাড়ে। ফুল ছাড়া, হ্যাঁ। যাক, দেখেন ওই যে দিদি আলহামদুলিল্লাহ। মুকুল ছাড়, এই যে মুকুল এটা ছাড়। এটা কি গাছ ভাই? এটা এটা ওলবরই বলে। ওল বড়ই বলে। হ্যাঁ, এটা আমরা ছোটবেলা অনেক খেয়েছি এই ফলটা। মাশাআল্লাহ দিলে এত হ্যাঁ, ধরছিল এই প্রায়। ফলটার অনেক গুণাগুণ আছে, ঔষধীয় গুণাগুণ। আর এটা মনে হয় ইয়া গাছ না ভাই? সফেদা গাছ। এই যে সফেদা গাছ, এই যে এটাও সফেদা। 12 মাসে, এটাও হ্যাঁ, এটা 12 মাসে সফেদা গাছ। এই যে সফেদা ধরছে কিছু কিছু। এই যে মাশাআল্লাহ। ওইটা হচ্ছে ইয়া, ওই যে মিষ্টি জলপাই। মিষ্টি জলপাই ওই যে কোনটা? পাশেরটা, ওই পাশেরটা। এই যে এটা মিষ্টি ফুল জলপাই। আসছিল অনেক, কিন্তু আচ্ছা ফলটা আচ্ছা, এবার টিকাইতে পারেনি। অনেকগুলা ফুল আসছিল কিন্তু ফলগুলো তেমন একটা টিকে নেই। এটা মিষ্টি জাতীয় জলপাই, মাশাআল্লাহ। চলেন আর একটু এদিকে ঘুরি। এই যে আম গাছ দেখেন। এই যে আর একটা আম গাছ। এই যে এখানে, এই যে, এটাও 12 মাসি। এটা 12 মাসি আম গাছ। এটা চায়না হ্যাঁ হ্যাঁ, ড্রপ এই বলে। যে এটা মুকুল ছাড়ছে। হ্যাঁ অভাব নাই, এটা আম ধরতেই থাকে। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ আচ্ছা। দিলে প্রত্যেক মাসে হ্যাঁ হ্যাঁ। থাকি, আম থাকি।
আলহামদুলিল্লাহ। গাছটা অনেক বয়স। এই যে মুকুল ছাড়ছে আম গাছের, প্রচুর মুকুল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এখন তো নিয়ামত। আম বাজারে শেষ পর্যায়ে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, এখন মুকুল এখন আসতেছে। পুরা মুকুল ছাড়ছে, এই যে পুরা মুকুল ছেড়ে পুরা ঘাস ভরা, মাশাআল্লাহ। ভাই এদিকে কি আছে? এটা এই যে এই যে এদিকে আনার একটা আছে, আনার গাছ আছে, আনারটা মনে হয় একটু ভরা আছে। একটু হ্যাঁ, এটা এই যে আনারে একটা প্রবলেম, একটু আচ্ছা, বড় একটু হইলে প্রবলেম হয়ে ওই যে গেছে। এখানে আর বেঁচে এখানে আছে, এখানেও আছে, এখানে মাশাআল্লাহ। আছে। মানে আনার ধরে এই যে প্রচুর, আনার। কিন্তু ইয়া করতে পারি না। আচ্ছা আচ্ছা যখনই পেকে যায় না ওই পর্যায়ে হ্যাঁ, এসে হ্যাঁ, পোকাটা হ্যাঁ। আক্রমণ করে বেশি। আচ্ছা আচ্ছা, এখানেও আছে আনার। ভাই এটা কি আনার ভাই? এই যে এই কালারটা, এটা এই যে এটার নামটা সঠিক মেরুন কালারের মধ্যে দেখা এটা যাচ্ছে। লাল হয় কালার। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা আনার, এই যে দেখেন, মাশাআল্লাহ। আরো আছে ভাইয়ের। এটা কাকলিচু গাছ, কোনটা ভাই? এই যে আশফল বা এই এটা কাকলিচু। এটা কাঠলেচু বলে, এই যে এটা কাঠলেচু গাছ, এখনো ফুল আবার আসে নাই। লঙ্গানো বলে। লঙ্গানো বলে আবার। এটা বীজের তো এটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে আরেকটা জাম্বুরা গাছ দেখা এটা যাচ্ছে। জাম্বুরা না, এটা মালটা। মালটা এটা সরি, বিশাল এটা বড় মালটা, হয়, এটা বিশাল বড় সাইজের একটা মালটা। মাত্র ছোট তো এখন। এটা একবারে ছোট। মাশাআল্লাহ। ভাই এটা কি পেয়ারা ভাই? এটা হচ্ছে এটা অনেকে দেশি পেয়ারা বলে। আচ্ছা আচ্ছা, পেয়ারার কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর, ভিতরেও লাল হয়। মানে গাছের পাতার সাথে পেয়ারার কালার খুবই মানে মিলে গেছে। হ্যাঁ, ভিতরেও একই কালার। যাক, ভিতরে আবার একই কালার হয়, মাশাআল্লাহ। এই যে আরো একটা সবেদা গাছ আছে এখানে। এই যে আমাদের রাসেল ভাইয়ের বাগানে এসে পড়লাম। এই যে এটা হচ্ছে আবার, এটা কি গাছ জানো? এটা সাদা জাম না? এই জামটা অনেক মিষ্টি হয় ভাই, কিছুদিন আগে খেয়েছে, এখন আর মানে ফল নেই, তবে এই জামটা অনেক মিষ্টি হয়, মধুর মতো মিষ্টি হয় ভাই বললো যেটা, আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা আনার গাছ, এটা বীজের আম। এটা কিসের? বীজ মানে হ্যাঁ। এটা ও, এটা বীজ থেকে উঠাইছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আবার গ্যান্ডারি গাছ আছে ভাইয়ের, এই দেখেন গ্যান্ডারির, ফিলিপাইনি। এটা ফিলিপাইনি গ্যান্ডারি, এটা ফিলিপাইনি জাত, এটা মাশাআল্লাহ। বীজ ফুলে খায়। এটা হাত দিয়া চুলেই নাকি খাওয়া যায়, এত নরম, মাশাআল্লাহ। তো এটা কি ভাই? এটা এটাও পেয়ারা। ও, এটাও পেয়ারা না? এটা বড় হয়ে গেছে না? এই যে পোকামাকড়ের জন্য পেয়ারাগুলো ঢেকে রাখছে এই পলি দিয়ে, যাতে পোকাগুলো নষ্ট না করতে পারে। এই যে আমার সিলেটের যে লেবু। এই যে সিলেটের লেবু, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা বাগান আপনার। পেয়ারা মাশাআল্লাহ বলে যে এই যে পেয়ারা প্রচুর পেয়ারা ধরছে ছোট একটা গাছের মধ্যে, মাশাআল্লাহ, যে পলি দিয়ে ঢেকে রাখছে। এই যে ভিতরে দেখানো যাচ্ছে না, আরো আছে। এই যে রাসেল ভাইয়ের এখানে আমরা গাছ আছে, ওইখানে উঠতে পারতাছি না। উঠলে আসেন ওখানে। না সমস্যা নেই, ওইখানে আরেকদিন আসবো। এই যে আবার মরিচ গাছ আছে, ওই যে আমরা গাছ, লেবু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাঁঠাল, লেবু, কটবেল, কাঁঠাল, সব প্রকারের গাছ আছে এখানে। ড্রাগন আছে, কিবি। তো রাসেল ভাই, অনেক ভালো লাগলো আপনার এই বাগানটা দেখে, অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে রাখবেন আরও নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।